হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার এই খেজুরের বাগান বাইরুহা আল্লাহর নবীর কদমে পেশ করলেন। বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কদমে আমার সবচাইতে উৎকৃষ্ট বাগান বাইরুহা, আমি আল্লাহর সন্তুষ্ট সাকসেস পাওয়ার জন্য এই মুহূর্তে আমি বাইরুহা বাগান দান করলাম। রাসূল, আপনি বাগানটা কবুল করেন। আমার আপনার রাসূল, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আবু তালহা আনসারী রে, তুমি যেই বাইরুহা বাগানটা আল্লাহর রাস্তায় দান করলা, আগো আবু তালহা আনসারী, আমি নবী আমার সিদ্ধান্ত হচ্ছে তোমার বাগানটা আমি কবুল করলাম। তোমার এই বাইরুহা খেজুর বাগানটাকে এবার তোমার যারা আত্মীয় স্বজন রিলেটিভ রক্ত সম্পর্ক যারা আছে, তোমার এই বাইরুহা খেজুর বাগানটা তাদের মধ্যে ভাগ বন্টন করে দাও। বলেন সুবহানাল্লাহ। কবিরাজ পাড়ার মুসলমান, রাসূল বললেন, তোমার এই বাইরুহা খেজুর বাগানটা তুমি এই মুহূর্তে বিলীন করে দাও, তোমার আত্মীয় স্বজনদের ভিতরে দান করে দাও। আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি বুখারীর ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেছেন, বাইরুহা খেজুর বাগানটা কত বড় ছিল শুনলে মাথা বনবন করে ঘুরবে আপনাদের। বাইরুহা এই খেজুর বাগানটা এত বড় ছিল। ইমাম বদরুদ্দিন আইনি ব্যাখ্যার মধ্যে বলেন, এই বাইরুহা খেজুর বাগানটা রাসূলের আদেশ ক্রমে হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানটাকে কয়েকশো ভাগ করেছেন। কয়েকশো ভাগ করে তার আত্মীয় স্বজনদের ভিতরে ভাগ বন্টন করে দিয়েছেন। এইবার তার সমস্ত আত্মীয় স্বজনরা কয়েকশো ভাগে ভাগ বন্টন পেয়েছে রাসূলের আদেশ অনুযায়ী। মুসলমান বন্ধু, ভালো করে শোনো, এর মধ্যে এক ভাগ পেয়েছিল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় শায়ের ইসলাম, যে ইসলামের শায়ের, কবি, কবিতা এবং কণ্ঠশিল্পী, ইসলামিক শিল্পী ছিল। শায়ের ইসলাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এক ভাগ খেজুর বাগান পেয়েছিল। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শুনে নাও, আমি যেই বাইরুহা খেজুর বাগানটা কয়েকশো ভাগ করে এক ভাগ পেয়েছিলাম, পরবর্তী সময়ে আমার টাকা পয়সার সংকটের জন্য, আমার ধন সম্পদ কমে যাওয়ার জন্য, আমার ব্যক্তিগত পারিবারিক সমস্যার জন্য আমার সেই ভাগ্যের বন্টনের এক ভাগ বাইরুহা খেজুর বাগানটা পরে আমি বিক্রি করে দিয়েছিলাম। এই এক ভাগের দাম ছিল 1,00,000 দিরহাম। সুবহানাল্লাহ। এই জন্য বললেন না 1,00,000 দিরহাম কয় টাকা হবে? শোনো বিরলে মুসলমান, 1,00,000 দিরহাম আমাদের দেশের টাকায় 30 লক্ষ টাকা। সুবহানাল্লাহ জোরে। একটা ভাগের বাগান, সেই বাইরুহা খেজুর বাগানটাকে কয়েকশো ভাগ করে দিছে। এর এক ভাগ পেয়েছিল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই এক ভাগের বাগানের দাম যদি হয় 30 লক্ষ টাকা, তাহলে এবার আপনারা হিসাব করে দেখেন কয়েকশো ভাগ বাইরুহা খেজুর বাগানটার দাম কত কোটি টাকা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কথাই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলেছেন, তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় যতক্ষণ পর্যন্ত ব্যয় করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াবি অর্জন করতে পারবা না। মুসলমান, আমাদের কাছে যখন একজন ভিক্ষুক আসে, ভিক্ষুক আসার পর যখন আমাদের ভিক্ষুকরা আমাদের কাছে হাত পেতে দেয়, তখন আমরা পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দেওয়ার পর টং টং করে বাজাই। 1 টাকা 2 টাকা 5 টাকা কাঁচা টাকা বাজে কি বাজে না? 1 2 5 টাকার লাগে দান করি, পরে মোটা টাকা দান করি, ঠিক কিনা বলেন?
কিন্তু ওই যে আবু তালহা আনসারী, চিন্তা করে দেখেন, আবু তালহা আনসারী যে নাকি আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিল, এই যে আবু তালহা একমাত্র আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ওরে মুসলমানেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবা না, সফল কাম হতে পারবা না, যতক্ষণ না তোমরা তোমাদের আপন প্রিয় বস্তুকে দান করে। আমরা হলে 100ই দান করতাম, বা 200, 500, 1000, 500, 1000, লক্ষ টাকা দান করতাম, কিন্তু আবু তালহা আনসারী 1-2 লক্ষ টাকা দান করে নাই, সে তার কোটি কোটি টাকার সম্পদ দান করছে। বলেন সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। সব ইকো বন্ধ করে দেন, সাউন্ড ক্লিয়ার রাখেন। মুসলমান ভাইরা আমার, বুঝতে পারলেন আপন প্রিয় বস্তু দান করার অর্থটা কি? বুঝতে পারছেন তো? এবারে একটা বুঝাইলাম, আপন প্রিয় বস্তু দান করার ব্যাপারে সাহাবায়ে কেরাম তাদের সর্বোচ্চ সবচাইতে উৎকৃষ্ট আল্লাহ খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করেছেন। এইবারে আসেন, আমরা যে আল্লাহর রাস্তায় দান করি, এই দান করার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফায়সালা কি? এই দানের ব্যাপারে আল্লাহ পাক কি বলেন? দানের ব্যাপারে আল্লাহ পাক সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9 আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলে, ও ঈমানদারেরা, ও ঈমানদার আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের যেন তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরাই দিতে না পারে। তার মানে বোঝা গেল, আমাদের ধন সম্পত্তি, আমাদের সন্তানরা, আমাদের ধন সম্পত্তি আমাদের ক্ষতির মধ্যে ফেলতে পারে যদি এগুলো ঠিকঠাক মতো কাজে না লাগানো যায়। আপনার সন্তানকে যদি আপনি ঠিক মতো কাজে না লাগাইতে পারেন, আপনার সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আবার যদি আপনি আপনার ধন সম্পদকে ঠিক মতো কাজে না লাগাইতে পারেন, আপনার ধন সম্পত্তি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ পাক বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছে তোমরা প্রতিটা মানুষ মৃত্যুর আগেই তোমরা তোমাদের সমস্ত ধন সম্পদ যা আছে এগুলো আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো। আর যদি এটা না করো তাহলে আমরা মৃত্যুর সময়, মৃত্যুর পর আফসোস করব। আল্লাহ আমাদের আরেকবার অবকাশ দেন, আমাদের আরেকবার সময় দেন, যেন আমরা পৃথিবীর জমিনে গিয়ে আবার বেশি বেশি দান সদকা করতে পারি। ওয়াকুম মিনাস সলিহিন, এবং সলিহিনদের বান্দার কাতারে আমি আমার নাম লেখাতে পারি। আবু আল্লাহ আরেকবার সময় দেন। আল্লাহ বলে, ওয়ালাই ওয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমরা তখন আফসোস করবে আল্লাহ যে আরেকবার সময় দাও, পৃথিবীতে গিয়ে এবার বেশি বেশি দান সদকা করব, যাতে করে আমি সলিহিন হতে পারি। আল্লাহ বলবেন, না, সেই সময় আর দেওয়া হবে না। মুসলমান ভাইরা আমার, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আর সময় দিবে না, আর আমরাও মৃত্যুর পর আফসোস করব,
ওগো রব্বুল আলামিন আমাদেরকে আরেকবার সময় দেন প্লিজ, আমরা আরেকবার পৃথিবীতে যেতে চাই, গিয়ে সমস্ত দান সদকা বেশি বেশি করতে চাই। আল্লাহ বলবেন না, সময় দেওয়া হবে না। এবার মুসলমান ভাইরা বলতেছিলাম সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াবি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। এবারে আসেন, প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কিভাবে কোনটা ব্যয় করা লাগবে। একটা তো শুনলেন, এবার আপনারা আরেকটা শুনেন, কোন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা লাগবে। এই ব্যাপারে তাফসীরে নাসাফির মধ্যে এই আয়াতের তাফসীরে সূরা আলে ইমরানের তাফসীরের 92 নম্বর আয়াতের তাফসীরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শাসন আমলে বেশি বেশি চিনির বস্তা দান করত। কিসের বস্তা? চিনির বস্তা। বলল বাদশা মশাই এত চিনির বস্তা দেন কেন? ভেজাল না? চিনির বস্তা কিনে আনা লাগে, এরপরে স্টক করা লাগে, পরে আস্তে আস্তে দান করা লাগে। যদি আপনার চিনি দান করতে এত ভালোই লাগে, আপনি এক কাজ করেন, এক বস্তা চিনির মূল্য বা 1 কেজি চিনির মূল্য যত হয় সেই পরিমাণ করে আপনি আল্লাহর রাস্তায় টাকা দিলেই হয়। খামাকা চিনির বস্তা আনতেছেন, ঝামেলা হচ্ছে, দিচ্ছে, মানুষ লাইন ধরতেছে, একটা বিরাট ঝামেলা না এগুলো? ওগো মুসলমান ভালো করে শোনো, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার মন্ত্রীদের এই কথার উত্তরে যেই কথা উত্তর দিয়েছেন, সেই কথাটা বলার জন্যই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতখানা পড়েছি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওহে আমার এমপিরা, মন্ত্রীরা, তোমরা বলতেছো চিনির বস্তার সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, কিন্তু না 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 না, এইভাবে আমি দান করব না। কারণ আমার আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের আপন প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারলে তোমরা কামিয়াবি অর্জন করতে পারবা না। আমার কাছে সবচাইতে চিনি প্রিয়। বাদশাহ বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওগো আমার এমপি মন্ত্রীরা, আমার কাছে সবচাইতে চিনি প্রিয়, সেই জন্য আমি টাকা দান করব না। আমি নিজে হাতে আমার প্রিয় বস্তু চিনিকে আমি নিজে হাতে আল্লাহর রাস্তায় দান করব। বলেন সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আসেন এই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের তাফসীরে খাজিন থেকে বলছি। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে, আল্লাহর রাস্তায় যে প্রিয় বস্তুকে দান করবেন সেই প্রিয় বস্তুটা আসলে হবে কি। প্রথমে শুনাইছি বাইরুহা খেজুর বাগান প্রিয় বস্তু, মনে আসেনি? সব গেছেন? প্রথমে শুনাইছি প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা লাগবে, আবু তালহা আনসারী খেজুর বাগান দান করছে। দ্বিতীয়ত শোনাইলাম প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান করা লাগবে, ওমর ইবনে আব্দুল আজিজ কি দান করছেন? চিনির বস্তা, চিনি। এবার 3 নম্বরে আসেন, কান খাড়া করেন। তাফসীরে খাজিনের মধ্যে আসছে, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সামনে যখন এই আয়াতে কারিমা পাঠ করা হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওহে মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কামিয়াব হতে পারবা না, সাকসেস হতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। মুসলমান মনোযোগ দিয়ে শুনেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছে সবচাইতে একটা উৎকৃষ্ট ঘোড়া ছিল। কি ছিল? ঘোড়া,
যখনই এই আয়াতে কারিমা শুনছে যে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করলে কামিয়াব অর্জন হবে না, সফল হবে না, সাকসেস হবে না, সঙ্গে সঙ্গে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সবচাইতে উৎকৃষ্ট, শক্তিশালী, দেখতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, সবচাইতে প্রিয় ঘোড়াটাকে আল্লাহর নবীজির কদমে হাজির করছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতাল লিল দয়ার নবী আমার, মায়ার নবী আমার, সঙ্গে সঙ্গে বলল, যায়েদ বিন হারেসা রে, তুমি তোমার সব চাইতে দামি একটা ঘোড়া, উৎকৃষ্ট, শক্তিশালী, সুদর্শন একটা ঘোড়া তুমি দান করতেছো। আমি রাসূল তোমার দানকে গ্রহণ করলাম। এবার আমি রাসূল, আমার সিদ্ধান্ত হচ্ছে তোমার এই প্রিয় ঘোড়াটাকে তোমার আপন সন্তানকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। প্রিয় বস্তু প্রথমে গেল কি বাগান? জোরে কান। নাম্বার 2 প্রিয় বস্তু কি গেল? চিনির বস্তা। নাম্বার 3 প্রিয় বাগান, প্রিয় জিনিস কি গেল? ঘোড়া। কি গেল? ঘোড়া। আগো মুসলমান, এইবার সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের ভিতরে, এই সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে দুররে মনসুরের মধ্যে আসছে সাইয়্যিদুনা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বলেন তো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাম কি মনে থাকবে আপনাদের? এখন তো এগুলোর নাম আপনারা রাখেন না। হুজুর কি যে নাম, ক্ষমা খায়, আগের নাম ফর্ম থাকেছে না, হ্যাঁ কি করছে না করছে বুঝা পাচ্ছি না। অনেকে কয় কইলে পলিয়ে নাম, আগে কালে নাম বলে, বলে নতুন নাম কি? নানটু, বল্টু, হকিস্টিক, লিপস্টিক, ডলার, কলার আছে না, আকাশ, বাতাস, ঝড়, তুফান আছে কি আছে না, ককটেল, অকটেন, ডিজেল, পেট্রোল, এগুলা বলে এখন নাম, তাই না? এগুলা বলে সুন্দর নাম বলে। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলা বলে পুরাতন নাম। মুসলমান ভাইরা আমার, তাফসীরে দুররে মনসুরের মধ্যে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার কাছে তাফসীর থেকে শোনাচ্ছি প্রতিটা কথা। একবার তার কাছে এক ব্যক্তি আসলো, আসার পর বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গিফারি, আমি চাচ্ছি আপনার সান্নিধ্য অর্জন করার জন্য। ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমি চাচ্ছি আপনার পাশে থাকবো, আপনার সহবতে থাকবো, আপনার খিদমতে থাকবো। ওগো আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গিফারি, আপনি আমাকে কবুল করেন আপনার সঙ্গে থাকার জন্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শর্ত জুড়ে দিলেন। আবু যর গিফারি বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে থাকতে পারবা, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে, বলেন কি আছে? একটা শর্ত আছে। সেই ব্যক্তি বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনার প্রতিটা শর্ত মানতে আমি রাজি আছি, বলুন আপনার শর্ত কি? ও মুসলমান শোনো, আবু যর গিফারি কি শর্ত দেয়। আবু যর গিফারি বলে নাই যে 50 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা, 50,000 টাকা বায়না দেওয়া লাগবে, বা আমাকে 5 জোড়া দেশি মুরগি দেওয়া লাগবে, বা 3 জোড়া দেশি কবুতর দেওয়া লাগবে, বা 1 বস্তা চিকন ধান দেওয়া লাগবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার সঙ্গে তুমি থাকতে পারো, তবে একটা শর্ত। সেই শর্তটা হচ্ছে, আমি আবু যর গিফারি যখন দান করব, তখন সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে দামি, সুন্দর বস্তুটাকে দান করব, আর তুমি এই ব্যাপারে সজাগ থাকবা। বলেন সুবহানাল্লাহ। শর্ত শুনছেন? কি শর্ত দিছে? বলে আমি যখন দান করব
যেহেতু তুমি আমার খাদেম, তুমি মনে রাখবা সবচাইতে উৎকৃষ্ট ভালো এই জিনিসটাকে দান করতে হবে, তুমি আমাকে সহযোগিতা করবা। বাস, রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই শর্তে রাজি আছি। মুসলমান মায়েরা আমার ভালো করে শোনেন। আবার কিছুদিন পর একদল মানুষ আসলো। আসার পর বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহর রাসূলের সাহাবী গো, আমরা নদীর পারে অনেকগুলো মানুষ বসবাস করি, কিন্তু কয়েকদিন যাবত না খেয়ে আছি। ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি একটু মেহেরবানি করে খাদ্যের ব্যবস্থা করে দিবেন নাকি? এই বলার সঙ্গে সঙ্গে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশারা করলো তার খাদেমকে। ইশারা করে বলল, গো আমার খাদেম, যাও সবচাইতে উৎকৃষ্ট জিনিসটা তুমি দান করার ব্যবস্থা করো। এইবার আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খাদেম চলে যাওয়ার পর অনেকগুলো উট ছিল। এর মধ্যে একটা উট সবচাইতে সুন্দর, সুদর্শন, শক্তিশালী, মোটা, তাজা ছিল। যে উটটাকে আবু যর গিফারী খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। এইবার আবু যর গিফারীর সেই খাদেম চিন্তা করতেছে, আহারে, আসল কথা বলতে কি যে আমাদের তো অনেকগুলো উট আছে, তো এই উটটা আবু যর গিফারী অনেক পছন্দ করে, সুতরাং এক কাজ করি, এই উটটাকে না দিয়ে অন্য একটা ভালো উট দেই। অন্য একটা ভালো উট নিয়ে আসছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করছে, বলল, তুমি এমন কাজ কেন করছো? সাথে সাথেই তার খাদেম পুনরায় ঘরের ভিতরে আবার ঢুকে ওই যে আবু যর গিফারীর সবচাইতে ভালো, দামি, উৎকৃষ্ট, সুদর্শন একটা বিশাল উট ছিল, সেই উটটা নিয়ে আসছে। এইবার আবু যর গিফারী বলল, ওগো আমার খাদেম, এই সুন্দর উটটাকে সুন্দর করে জবাই করো। এরপরে নদীর পারে যতগুলো মানুষ বসবাস করে প্রত্যেকটা বাড়ির হিসাব করো, লিস্টে নিয়ে আসো, এবং সঙ্গে আমার বাড়িটাও তুমি হিসাব করো। হিসাব করার পর যতগুলো বাড়ি হবে আমার উটের সমস্ত গোস্তগুলো সব সমান ভাগে ভাগ করবা। যেহেতু এইটা আমার উট, এই মনে করে এক পিঠ টুকরা গোস্ত আমাকে তুমি বেশি দিতে পারবা না। ওগো আমার খাদেম, তুমি কতগুলা বাড়ি আছে নদীর পারে, সমস্ত বাড়ির মানুষের হিসাব করো। এরপরে তুমি আমার বাড়িটাও সঙ্গে একটা যোগ করো। যোগ করার পর যতগুলো বাড়ি হবে সব বাড়িতে সমান পরিমাণে গোস্ত ভাগ বন্টন করো। এর মধ্যে একটা ভাগ তুমি আমাকেও দিবা। এই বলা মাত্রই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম সঙ্গে সঙ্গে উটটাকে জবাই করলো, সুন্দর সমান ভাগে ভাগ করলো। ভাগ করার পর এইবার উটটাকে সবার বাসা সমান ভাগ ভাগ করে দিল। এক ভাগ আবু যর গিফারী তার বাসার জন্য রাখলো। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? যে কলজাটা, ভুটিটা, ফ্যাপসাটা, আশকুল্লাটা, বিসমিল্লাটা, চামড়াটা, মাথার গোস্তটা, মগজটা আর দুই রানের ঠ্যাং, দুইটা রান, এই খালি কয়েকটা পিস রাখো আমার ঘরে, বাকিগুলো দিয়ে দাও। আর সেই আল্লাহর রাসূলের সাহাবী সব দান করছে, সমান ভাবে দান করছে, সমান ভাগে ভাগ করছে। এক টুকরা ভাগ সেও নিজে সমান। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসে, তাফসীরের মধ্যে আসছে, আবু যর গিফারী বলল যে তুমি যে ওই উটটাকে নিয়ে আসছো, তুমি যে আমার পছন্দের উটটাকে বাদ দিয়া প্রথমে অন্য উট নিয়ে আসছিলাও, তুমি কি জানো না আল্লাহ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ওগো আমার খাদেম, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে
সূরা আলে ইমরান 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর রুকুর 92 নম্বর আয়াতের 1 নম্বর লাইন আল্লাহ পাক বলেছেন তোমরা সফল হতে পারবে না, সাকসেস হতে পারবে না, কামিয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের আপন প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। তুমি কি জন্য আমার প্রিয় উটটাকে দান না করে, জবাই না করে তুমি অন্য উটটা কেন আনতে চেয়েছিলাম? খাদেম বলল হুজুর অনেকগুলো উটই তো আছে, ভাবলাম এই চাইতেও ভালো ভালো উট আছে সেগুলো দান করে দেই, কিন্তু যেহেতু এই উটটার পিঠে আপনি বারবার চড়তেন, উটটাকে আপনি অনেক মহব্বত করতেন, এই উটটাকে অনেক ভালোবাসতেন, এই জন্য ভাবলাম যেহেতু উটটাকে আপনি অনেক মহব্বত করেন, ভালোবাসেন, এই উটটা না দিয়ে অন্য একটা উট দিলে সমস্যা কি? আর আবু যর গেফারি বলল না না, অন্য কোনো উট দেওয়া যাবে না, যে উটটাকে আমি মহব্বত করি, ভালোবাসি, কেবলমাত্র সেই উটটাই আল্লাহর রাস্তায় দান করতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম প্রিয় বস্তু বলতে আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। 1 নম্বরে বলছে খেজুরের বাগান, 2 নম্বরে বলেছিলাম কি মনে আছে চিনি, 3 নম্বরে বলেছিলাম উৎকৃষ্ট সুন্দর ঘোড়া, 4 নম্বরে বললাম সুন্দর সুঠাম দেহের অধিকারী বিশাল একটা উট। 4টায় 4 তফসির থেকে বললাম, আরো বললে বলা যাবে, কিন্তু আমি সামনে একটু এগোচ্ছি, এদিকে না সামনে আগাবো। মুসলমান ভাইরা আমার, এইবারে মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যে আল্লাহর রাস্তায় ব্যয় করাতে, দান করাতে আপনার কোনো সমস্যা হবে না। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 1 নয় 2 নয় অসংখ্য সওয়াব দান করবে। আল্লাহর রাস্তায় যখন একটা দান করবেন, আল্লাহ 1 দানের বদলতে একটা না, আল্লাহ 1 দানের বদলতে 700 গুণ পর্যন্ত আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক খলিফাতুল আউয়াল, খলিফাতুর রাসূল, আশিকে আকবর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে, খেয়াল করেন আল্লাহর রাস্তায় যে দান করবেন ফজিলতটা কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে একবার বিশাল দুর্ভিক্ষ ধরা পড়ছে। প্লিজ একটু খেয়াল করেন, এতই দুর্ভিক্ষ যে না আমাদের করোনা গেল, করোনা মনে আছে? সরকার থেকে 2000 টাকা না 5000 টাকা করে পাঠাইছিল মোবাইলে, সবার মোবাইলে। দেখা গেছে চেয়ারম্যান সাহেবের মোবাইলে ঢুকছে 500 বার। সরকার বলছে এক মোবাইলে যাবে একবার করে 2000 টাকা বা 5000 টাকা, বলছে না সরকার, যে পালাই গেল সৈরে স্যার, তো বলছে এক মোবাইলে ঢুকবে একবার, দেখা গেছে একজনের মোবাইলে ঢুকছে 500 বার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে একবার বিশাল দুর্ভিক্ষ ধরা পড়ছে। ঠিক সেই সময় হযরত ওসমানে গনি, ওসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা, নবীজির জামাই, এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দুর্ভিক্ষর সময় তার বিদেশ থেকে 1000 মণ গমের একটা বিশাল চালান নিয়ে মদিনা মুনাওয়ারায় ঢুকতেছে, প্রবেশ করতেছে। যখন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1000 মণের একটা বিশাল গমের চালান নিয়ে যখন মদিনা মুনাওয়ারায় ঢুকতেছে, তখন মদিনা মুনাওয়ারার যারা ব্যবসায়ী ছিল সবাই হুমড়ি খেয়ে পড়ছে ওসমান গনির বাসায়। এইবার মদিনা মুনাওয়ারার ব্যবসায়ীরা বলল, ওগো ওসমান জিন্নুরাইন, মদিনা মুনাওয়ারার ভিতরে এখন চরম পর্যায়ে দুর্ভিক্ষ ধরা পড়েছে। ওগো ওসমান গনি, তুমি যেই 1000 মণ গম নিয়ে আসছো বিদেশ থেকে, তোমাকে আমরা অর্ধেক লাভ দিব। কত লাভ? অর্ধেক লাভ দিব। তোমার 1000 মণ গমকে আমরা অর্ধেক, যত টাকা দিয়ে কিনছো তার অর্ধেক লাভ দিব, তুমি সব গমগুলো আমাদেরকে দিয়ে দাও। এই সমস্ত গমগুলো আমরা অল্প টাকায় আমরা মদিনার বাজারে বিক্রি করব, যেন মানুষদের কষ্ট না হয় দুর্ভিক্ষর সময়ে। এইবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মদিনাবাসীরা, ওগো ব্যবসায়ীরা, তোমরা আমাকে বলেছো
আমি 1000 মন গম যেই দাম দিয়ে নিয়ে আসছি তোমরা আমাকে অর্ধেক লাভ দিবা। ওগো মদিনার ব্যবসায়ীরা, অর্ধেক লাভ দিলে চলবে না। আমি যে 1000 মন গম নিয়ে আসছি তোমরা যদি আমাকে 2700 গুণ, কত গুণ? 2700 গুণ লাভ দিতে পারো তাহলে দান করব। এইবার মদিনা মুনাওয়ারার বাজারের ব্যবসায়ীরা বলে, ওগো ওসমান গনি, এটা কিভাবে সম্ভব? তুমি যেই দাম দিয়ে নিয়ে আসছো এর দামের বিরুদ্ধে, এর দামের পাল্টা 2700 গুণ লাভ দিব, এটা কেমনে সম্ভব? আমি 10 টাকা দিয়ে একটা মাল কিনছি, এটা যদি বলেন যে হুজুর আপনাকে 2700 গুণ লাভ ছাড়া আমি বেচবো না, আপনি একটা কিনছেন, বেগুনের দাম 40 টাকা না 50 টাকা, এখন যদি বলেন বেগুনের দাম হচ্ছে 2700 টাকা, ওটা আমি জীবনে কিনবো ভাই? আপনারা কিনবেন নাকি? সিমের কেজি হলো কত টাকা? 40 টাকা। এখন যদি বলেন যে সিমের কেজি হচ্ছে 4400 টাকা কেজি সিম, ওটা আমি জীবনে কিনবো? অসম্ভব। এইবার ওসমান গনি বলল, ওকে মদিনার ব্যবসায়ীরা, তোমরা যদি আমার 1000 মন গমকে 2700 গুণ বৃদ্ধি পর্যন্ত লাভ না দিতে পারো তাহলে তোমাদের কাছে গম বিক্রি করব না। কারণ অটোমেটিক একজন আমাকে বলে রাখছে, ওসমান গনি রে, তুমি যদি 1000 মন গম আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো তাহলে সে তোমাকে 2700 গুণ বৃদ্ধি লাভ দেবে। বলেন সুবহানাল্লাহ। এইবার মদিনার ব্যবসায়ীরা বলল, ওগো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যখন 1000 মন গম মদিনার বাজারের মধ্যে প্রবেশ করছে, সঙ্গে সঙ্গে আপনার কাছে আমরা আগে আসছি, আপনাকে কে এত বড় অফার করলো যে 1000 মন গম বিক্রি করলে 27000 মন গমের আপনি মূল্য পাবেন? এটা কিভাবে সম্ভব? কেমনে সম্ভব? এই কথা বলা মাত্রই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে কারিমার সূরা বাকারার 261 নম্বর আয়াত তেলাওয়াত করলো। ওসমান গনি বলল, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো মদিনার ব্যবসায়ীরা, ভালো করে তোমরা শুনে রাখো, তোমরা আমাকে 1000 মন গম 2700 গুণে বেশি করে তোমরা আমাকে টাকা দিবা না, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, কি চমৎকার আল্লাহ উদাহরণ দিয়েছে দানকারীর ব্যাপারে। একটু প্লিজ সামনে 2 মিনিট কোথাও মন দিবেন না, সামনে 2 মিনিট। আল্লাহ সূরা বাকারায় 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 261 নম্বর আয়াতে সুন্দর চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, যারা নাকি তোমরা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ পাক বলেছেন একটা ব্যক্তি একটা বীজ যখন জমিনে ফেলে, এই একটা বীজ থেকে 7টা শীষ বের হয়, আর প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। আল্লাহ পাক ঠিক এই উদাহরণ দিয়ে বললেন যে ওগো আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর রাস্তায় দান করবা, তোমাদের উদাহরণ হচ্ছে সেই রকম যে একটা জমিনে বীজ ফেলেছো, একটা বীজ থেকে 7টা শীষ হয়েছে, সেই 7টা শীষ থেকে প্রতিটা শীষের মধ্যে 100 করে দানা হয়েছে, মানে একটা বীজ দ্বারা 700 দানা পেয়েছো, একটা বীজ দ্বারা 700 দানা পেয়েছো। ওগো মুসলমান, যারা আল্লাহর রাস্তায় দান করবে, এমন করে রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, এইবারে লক্ষ্য করে শোনা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবি
يطيعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون বলেন আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার বলতেছিলাম যে আল্লাহর রাস্তায় দান করলে এর কত ফায়দা ও ফজিলত সূরা আলী ইমরানের 92 নম্বর আয়াতের ধারাবাহিক কয়েকটা কথাবার্তা বললাম যে আল্লাহর রাস্তায় উৎকৃষ্ট বস্তু কি আপনার কাছে যখন যেটা প্রিয় মনে হবে এটাই হচ্ছে আল্লাহর রাস্তায় উৎকৃষ্ট বস্তু এটাকেই দান করতে হবে সেটা বুঝাইলাম প্রথমে বাইরুহা খেজুর বাগান দিয়া পরে চিনি দিয়া তারপরে ঘোড়া দিয়া তারপর কি দিয়া উট দিয়া আপনারা দান করবেন তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি আলাইহির রহমাতু ওয়া রিদওয়ান বলেন যে ব্যক্তি একবার কোনো ব্যক্তিকে একটু পানি পান করাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে সুন্দর পাত্রে করে সারাবাং তাওরা পান করাবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে গ্লাসে আপনাকে সারাবাং তাওরা পান করাবেন সেই গ্লাসের একটা ডানটি গ্লাসের একটা হাতল যদি এমন দুনিয়া লক্ষ কোটি বার বিক্রি করে দেন ওই গ্লাসের একটা হাতল কিনতে পারবেন না আল্লাহ পাক যে ব্যক্তি এই পৃথিবীর জমিনে সামান্য এক ফোঁটা পানি পান করাবে এবং যে ব্যক্তিরা অপর এক মুসলমান ভাইকে পেট ভরে খাওয়াবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে যে ওই জান্নাতে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা নাকি পৃথিবীর জমিনে বেশি করে মানুষকে দান সদকা করত শুধুমাত্র ওই দরজা দিয়ে ওই গেট দিয়ে ওই দানকারীরাই প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ